দাঁড়িয়ে আছো আর হাত আমি করলে তোমাকে আমাকে দেলাইস তন্ন হাত তন্ন করলে করে আমাকে খুঁজছি, দেলাইস তোমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি কি হয়েছে তোমার? আর কাউকে কিছু না বলে একা একা এখানে কেন দাঁড়িয়ে আছো? দাঁড়িয়ে তো আছোই, তারপরেও তোমাকে দেখে মনে হয় কি যে তুমি খুব চিন্তা করতেছো। তোমার মন একেবারে মলিন হয়ে গিয়েছে। মানে বিষয়ী যেভাবে চিন্তা করে, তোমাকে দেখলে মনে হয় যে তুমি একটা বিষয়ের মধ্যে ডুবে পড়েছো। কিন্তু তোমার তো সেই চিন্তা থাকার কথা না। একেতে তোমার অভাব নেই, তুমি রাজা। কারণ তোমার লোকবলের অভাব নেই, ধনের অভাব নেই, মানে কোনো অভাবেই তোমার নেই। তোমার এত দুঃখটা কোথা থেকে আসলো, কে দিল? আমি কি শুনতে পারি কথাটা? মানে দুঃখের মূল কারণটা কি? এমনি এমনি তো কারো দুঃখ আসে না। হচ্ছে উদ্ধব, তুমি একেবারে ঠিক ধরেছ। আমি আসলেই চিন্তা করছি, তবে আমার চিন্তাটা বিষয়ই না। চিন্তাটা বিষয়ীর মতোই হচ্ছে। কারণ চিন্তা করলে মানুষের মন, মানুষের মুখ সবকিছুই বিক্রিয়া হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়। তুমি ধরতে পেরেছো, কিন্তু আমার চিন্তাটা কোথায় জানো? এই কথাটা আমি কারো কাছে বলতে পারছি না, শেয়ার করতে পারছি না। উত্তর, আমি তোমাকে খুব বিশ্বাস করি এবং তুমি আমার অত্যন্ত আপন। দেখুন, যে কথাটা যেখানে দ্বারকাপুরীতে 16,108 জন মহিষীগণ আছেন, কারো কাছে কিন্তু এই কথা শেয়ার করেননি, কথাটা বলতে পারছেন না। কিন্তু উদ্ধবকে বলছেন যে তুমি আমার খুব বিশ্বস্ত, তাই তোমার কাছে আমি কথাটা শেয়ার করব। আমি কেন কষ্ট পাচ্ছি, কেন চিন্তা করছি, তাহলে শুনো। উদ্ধব, আমি 125 বৎসরের জন্য লীলা করতে এসেছিলাম। আজকে আমার সেই শেষ দিন, আর আমি একদিনও থাকতে পারবো না। আমার সংকল্প শেষ, আজকে লীলা সম্বরণ করব। এই জন্য আমি চিন্তা করছি যে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। মানে যত আপনজন আছে আমার, সবাইকে ছেড়ে আজকে আমি চলে যাব। মানে এই কষ্টটাই আমি সহ্য করতে পারছি না। পৃথিবীতে সকলেই মারা যান, তাতে কোনো দুঃখ হয় না, এটা নিয়ম, আসবে যাবে। মানুষ না বুঝে তার মধ্যে কষ্ট পায়, এটা আইসা যাব না। আমরা তো এখানেই কষ্ট বেশি পাই, তাই না? কিন্তু এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে কষ্টটা এখানে নয়, কেউ আসলো কেউ চলে গেল। এটা তো পৃথিবীর নিয়ম, এটা এভাবে চলতেই থাকবে, এটাতে কোনো কষ্ট নেই। কিন্তু কষ্ট কোথায় জানো? যদি ভক্তকে ছেড়ে কোনো ভক্ত চলে যায়, সেটাই হচ্ছে কষ্ট। আজকে আমি সকল ভক্তকে ছেড়ে চলে যাব, আমি সইতে পারছি না, থাকতেও পারছি না। মানে যেতে হবে আমাকে, কারণ এটাই এই পৃথিবীর নিয়ম। এখানে এসে কেউ থাকতে পারবে না, যেই আসবে তাকে চলে যেতে হবে। স্বয়ং আমি এখানে থাকতে পারছি না, আমাকেও চলে যেতে হচ্ছে। মানে এটার নিয়মই তাই। তাই আমি সহ্য করতে পারছি না, সবাইকে ছেড়ে আমি কি করে থাকবো। তাই আমি একা একা চিন্তা করছি। এই কথাটা শুনে উদ্ধব বলছে, না 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 না, তুমি সবাইকে বিপদে ফেলে রেখে তুমি চলে যাবে? না না, তোমাকে আমি যেতে দিব না। কারণ তুমি যখন চলে যাবে তখন কলি এসে প্রবেশ করবে। কারণ কৃষ্ণ যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত কিন্তু কলি প্রবেশ করতে পারবে না, কলি কালেই শুরু হবে না।
কিন্তু কৃষ্ণ যখন চলে যাবে তখনই কলি এসে প্রবেশ করবে। হে কৃষ্ণ, যখন কলি প্রবেশ করবে তখন জীবের গতি কি হবে একটু চিন্তা করে দেখেছ? পাপার জন্য কলি, আত্মকলহ কলি। কারণ এই কলিকাল শুরু হলে মানুষের মধ্যে বিভেদ, হানাহানি, মারামারি, ধরাধরি, কাড়াকাড়ি, আত্মকলহ, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, পিতা পুত্রে কলহ, মায়ে জিয়ে কলহ, ভাইয়ে ভাইয়ে কলহ, মানে এই কলহ গুলা শুরু হবে। আচ্ছা, এটা যদি হয় তাহলে জীবের ভজন হবে কি করে? ওদের গতিটা হবে কি করে? পাপে পৃথিবী সেরে যাবে। তাই তোমাকে আমি যেতে দিব না। বলছে, দেখো উদ্ধব, তুমি আমাকে জোর করলেও আমি থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। কারণ থাকার কোনো নিয়ম নেই, যেতে হবে আমাকে। তুমি আমাকে জোর করো না। আমি ভক্তের কথা ফেলে দিতে পারি না, ভক্তের কথা আমি রাখি। তুমি আমার প্রিয় ভক্ত, তোমার কথা আমি ফেলতে পারবো না, কিন্তু তুমি আমাকে বিপদের মধ্যে ফেলো না, আমাকে যেতে দাও। হে উদ্ধব, আমি যাওয়ার পূর্বে আমি তোমাকে কিছু কথা বলে যাব, সেই কথাগুলো তুমি জগতে প্রচার করবে। তখন এই উদ্ধবের কাছে শ্রীকৃষ্ণ কিছু কথা বলে গিয়েছিলেন, মানে মানুষের মঙ্গল হবে কিভাবে, মানে কিভাবে চললে মানুষ শান্তি লাভ করতে পারে। শান্তিটা কোথায়? আমরা তো সবাই শান্তি খুঁজি, শান্তির জন্য সবাই ছুটাছুটি করি, সুখী হতে চাই। আসলে সেই সুখটা কোথায় পাওয়া যায়, কিভাবে সুখ আসে, মানে সেই সম্বন্ধে কথা বলে গিয়েছিলেন যে আমার এই কথা যদি কেউ মেনে চলে তাহলে সে সুখী হবে। দেখুন, মানুষ কষ্ট পায়, কেন পায়? হে উদ্ধব, মানুষের কষ্টের মূল কারণ হচ্ছে মানুষের মন। যার মন ভালো না, মন কন্ট্রোলে রাখতে পারে না, স্বল্পে মনে আঘাত পায়, সে কোনোদিন সুখী হতে পারে না। দেখুন, এখানে কিন্তু আমাদের কিছু সুন্দর শিক্ষণীয় বস্তু। আমাদের কষ্ট কোথায়? মানে কেউ কিছু বললো, আমরা কিন্তু কষ্ট পাই, তাই না? আমাকে বললো কেন, কষ্ট দিল কেন, কেন বলবে? অনেক কথা, মন খারাপ করে বসে থাকি, সে কোনোদিন সুখী হতে পারে না। কেউ কিছু বললে মানুষের উচিত মনে কিছু না করা। যে কোনোদিন কারো কথায় মনে কিছু করে না, সে কোনোদিন দুঃখী হয় না, সে সদা সুখ লাভ করে। উদ্ধব বলছে, আচ্ছা, কেউ যদি কষ্ট দেয়, ইচ্ছা করে কষ্ট দিল আমাকে, তাহলে তার কতটুকু পাপ হবে এবং দুষ্টা কার হবে? শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, যে কথা বলে দুঃখ দিচ্ছে, তুমি বলছো দুষ্টা অন্যায়। যে সইতে পারছে না, ওর কষ্ট, আর দোষ করে, ওর দোষ নেই। বিচারটা কেমন হলো? কষ্ট দিবে একজন, কিন্তু যে কথা বলবে তার দোষ হবে না, এটা আমি বুঝতে পারলাম না। যে উত্তর, যদি তুমি মনে কিছু না করো, সে কথা বলে তোমাকে কষ্ট দিবে কি করে? তখন তিনি একটা ব্রাহ্মণের কথা বলেছিলেন, যে ব্রাহ্মণ ছিল খুব কিপটা ব্রাহ্মণ, সে টাকা খরচ করত। গ্রামের মানুষ, নিজের মানুষ, আত্মীয় স্বজন কারোর সঙ্গে সৎ ব্যবহার করতো না। টাকা খরচ হয়ে যাবে, কেউ বাড়িতে আসলে বসতে দিত না,
তাহলে কিছু দিতে হবে। হ্যাঁ, আবার নিজের সংসারের জন্য বাজার করতো না, তাহলে খরচ হয়ে যাবে। 2-4 দিন পর পরে খেতে দিত, যেন না মরে যায়। এইভাবে তার জীবন চলতে রইল। এক পর্যায়ে গ্রামের মানুষ, আত্মীয় স্বজন সবাই তার প্রতি রুষ্ট হল, যে নিজে কোনোদিন 1 টাকা খরচ করে না, চল ওর যত ধন আছে আমরা সবাই জোর করে নিয়ে নেব, ও দেখি কি করে ফেরা। এই কথা বলে আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই মিলে বাড়িতে হানা দিল, দিয়ে যে যা পারে সবকিছু নিতে লাগলো। কিন্তু সে কিছুই করতে পারলো না, চেয়ে চেয়ে দেখলো আর কাঁদতে রইল, যে আমি না খেয়ে আমি এই ধন রাখলাম আর আমার ধন সবাই নিয়ে গেল। খুব কষ্ট, সব কিছু নিয়ে গেল। কিছুদিন পরে তার বাড়িতে আগুন লেগে বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেল। তার দুঃখ বাড়তে রইল, কষ্টের দন্ত, তাই দুঃখটা বেশি, যে নিজে খেলাম না, ছেলে মেয়েকে দিলাম না, যত্ন করেছিলাম ধন, কিন্তু সব শেষ। কিছুদিন পরে আবার একটা ভূমিকম্প হলো। ভূমিকম্প হয়ে তার জমি যা ছিল সব তলিয়ে গেল, মানে তার কিছু রইল না। এখন সেই ব্রাহ্মণ একা বসে চিন্তা করতে রইল, আচ্ছা আমি যাকে এত ভালোবাসলাম, যত্ন করে রাখলাম, এইভাবে চলে গেল কেন? তাহলে যে থাকে না তার জন্য আমি কেন সময় নষ্ট করলাম? ওকে তো আমার যত্ন করাই ঠিক হয়নি। মানে একা একা বসতে রইল, যে ধনের জন্য ছুটাছুটি না করাই উত্তম। আমি এটা বুঝতে পারিনি। তাই এখন থেকে আমি আর কোন ধন সঞ্চয় করিব না, এবং আমি এখন ভিক্ষা করি, ভিক্ষা করে জীবনযাপন করব, কিন্তু সঞ্চয় করব। যেজন থাকে না তার জন্য শুধু শুধু চেষ্টা করব কেন, আর করব। এই কথা বলে সে ভিক্ষা বেরোল। কিন্তু গ্রামের মানুষ ওকে ভিক্ষে দেয় না। কেন দেয় না ভিক্ষে? ও তো কোনোদিন কাউকে কিছু দেয়নি। সবাই তো তার প্রতি খুব খুব আছে না, কেউ যদি কিছু না দেয় তাহলে তাকে কেউ দেখতে পারে। এটা তো আমাদের এই জগতের নিয়ম না, কিছু দিলে তো কেউ ভালোবাসে না। ওই সবাই গালাগালি করে, সব হারিয়ে এখন ভিক্ষা নেমেছিস, তোকে ভিক্ষা দিবে কে রে? জায়গা থেকে চলে যায়। আরেকবার গিয়ে বলে আমাকে কিছু ভিক্ষা দিবে। এইভাবে ঘুরে আবার মানুষ অত্যাচার করে, কেউ কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়, কেউ লাঠি দিয়ে বাড়ি দেয়। হ্যাঁ, ভাবের পাগল, মানে যার যা খুশি তাই বলে। এখন সে একটা কাজ করছে, যে যা বলে কথার উত্তর দেয় না, হয় না আমি মনে কিচ্ছু করবো না, ওরা আমাকে অত্যাচার করে কি করতে পারবে দেখি। এইভাবে ব্রাহ্মণ মনে কিছু না করে তার মতো সে চলতে রইল। এই যে মনে কিছু করে না, তার কোনো কষ্ট নাই। আর এইভাবে মন শান্ত করার কারণে তার দিন দিন দিব্য জ্ঞান হতে লাগলো। দেখুন, মানুষের মন যত নষ্ট হবে, জ্ঞান তত নষ্ট হবে। কারণ মন যদি নষ্ট থাকে, তাহলে আপনার ভালো বুদ্ধি থাকবে না, ভালো চিন্তা আসবে না, ভগবানের চিন্তাটা পর্যন্ত আসবে না। যদি মনটা খারাপ থাকে, যেমন এই কথা বলো না, যদি স্বামী স্ত্রী ঝগড়া করেন, স্বামী স্ত্রী ঝগড়া করলে মন কি ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়। আচ্ছা, যদি খারাপ হয়, আচ্ছা সেদিন কৃষ্ণ কথাও ভালো লাগে, ভজন করতে ইচ্ছে করে, ঠাকুর করে যেতে ইচ্ছে করে, ভোগ দিতে ইচ্ছে করে, মানে কোনটাতে ইচ্ছে করে না, তাই না? মন ভালো না। তাহলে মনের জন্যই আমাদের সবকিছু। মন ভালো, ভজন ভালো, মন ভালো,
শ্রবণ ভালো, মন ভালো, সংসার ভালো। সবকিছু মনের উপরে নির্ভর করছে। মনটা যদি বিক্রিয়া হয়, তার জ্ঞান লোভ হয়। এই জন্য যার মন স্থির থাকে, মানে কোনো কিছুতে সহজে মন এলোমেলো হয় না, তার জ্ঞান দ্রুত উন্নত হয় এবং অল্প দিনের মধ্যে সে দিব্য জ্ঞান প্রাপ্ত হতে পারে। তাহলে একটা সহজ জিনিস, কঠিন জিনিস না কিন্তু এটা। মানে সাধনার মূল হচ্ছে এই মন। হে উত্তর, সবকিছুর মূলে মন। মন সাধনা না করে অন্য কোন সাধনায় রত হলে সেই সাধনা ঠিকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আগে মনটাকে সাধনা করতে হবে। তাহলে মন সাধনা করব কিভাবে? এই যে মনে কিছু না করা, মানে মন যেন বিক্রিয়া না হয়, যতটুকু পারা যায় মনকে স্থির রাখা, এই চেষ্টাটা চালিয়ে যাওয়া। নিরিবিলি বাস করা, কথাটা কম বলা, আর নিরামিষ আহার করা। এটা কৃষ্ণ অর্জুনকেও বলেছিলেন গীতায়, যে মন কি করে কন্ট্রোলে আনা যায়। তাহলে সাত্বিক আহার গ্রহণ করলে আর নিরিবিলি বাস করলে মন তাড়াতাড়ি কন্ট্রোলে চলে আসে, স্থির হয়ে যায়। আচ্ছা, এখন কথা তো কম বলা আমাদের হচ্ছে না। যদি কথা বলতে হয় তাহলে কৃষ্ণ কথা বলতে হবে। মানে গ্রাম্য কথা, আউট কথা, পরনিন্দা, মানে এইসব কথা যেন না হয়। কথা বলবেন, কৃষ্ণ কথা বলবেন। আমার ভাগবতে বলছি যে কথার মধ্যে কৃষ্ণ নেই, আর সেই কথা কথা নয়, ওটাকে আম কথা বলা হয়। আমাদের তো সারাদিন আম কথাই বেশি হয়, কৃষ্ণ কথা তো বেশি হয় না, তাই না? সারাদিন আম কথাই ভালো লাগে, পরনিন্দা পর চর্চাই ভালো লাগে, যার জন্য সদা সর্বদা মন বিক্রিয়া হয়েই থাকে। এই জন্য ভজনে অগ্রগতি হচ্ছে না, ভাগবতে আসতে ইচ্ছা হচ্ছে না, কারণ আমার মন ঠিক নেই। হে উত্তর, এইভাবে ব্রাহ্মণ ভিক্ষা করা বাদ দিল। আমাকে যখন কেউ ভিক্ষা দেয় না, অত্যাচার করে, আমি কারো বাড়ি আর ছাড়ব না, মানে ভিক্ষাটা করবো না, আমি গাছের নিচে বসে থাকবো। যদি ঈশ্বর কিছু দেয় দিবে, না দিলে না কি। এখন সিদ্ধান্ত আরো কঠিন। এমন ভাবে তার মন সাজাতে লাগলো, অত্যাচার সহ্য করে গাছের নিচে বসেছে, সেখানেও শান্তি নেই, সেখানেও মানুষকে অত্যাচার করে। হ্যাঁ, ভণ্ড ভাব ধরেছিস। হ্যাঁ, মানে যার যেভাবে খুশি সেখানে অত্যাচার করে, তারপরে মনে কিছু করে না, সে কাউকে কিছু কথা বলে না, উত্তর দেয় না, যার যা খুশি তুমি করে যাও, আমি মনে কিছু করবো না। মানে মনটাকে এমন ভাবে বেঁধেছে, কিছুতে আর মন করে না। অল্প দিনের মধ্যে তার জ্ঞান দিব্য হয়ে গেল, মানে এমন দিব্য জ্ঞান হয়েছে যে সে এখন কিছু বলতে পারে। মানে দিব্য জ্ঞান হলে মানুষ দিব্য সম্বন্ধে কথা বলতে পারে, আগাম কিছু কথা বলতে পারে জ্ঞানে। এখন রাস্তা দিয়ে মানুষ যায় আর সে চক্ষু মুদ্রিত করে বসে থাকে। এখন আমাদের তো কামনা বাসনা আছে, কেউ যদি এই রাস্তা দিয়ে যায়, কোন সন্ন্যাসী তপস্যা করে, দেখা যায় কেউ না কেউ তার মনের কথাটা সেখানে বলে। প্রণাম করে একজন বলছে যে আমার যদি কাজটা হয়ে যায় তাহলে আমি এখানে কিছু দিয়ে যাব। কাজটা হয়ে গেল, সে আবার গ্রামে গিয়ে বলল সত্যিকারের কিছু পেয়েছি, ওকে বললে কাজ হয় না। এই কথা যখন সরিয়ে গেল, এখন বহু লোক তাকে দেখার জন্য আসতেছে, আমি ওকে বলে আসি দেখি আমারটা হয় নাকি। এখন যেই বলে যায় তারটাই হয়ে যায়।
এখন তো তার দাম বেড়ে গেল। মানুষ দলে দলে আসতেছে আর মনের কথা বলতেছে, কাজটা হয়ে যাচ্ছে, আর সে এসে এখানে রেখে যাচ্ছে, আর ভিক্ষা করতে হয় না। এখন মানুষ যা দিয়ে যায় ওটি তার শেষ হয় না, আরো সঞ্চয় হচ্ছে। এই উদ্ধব এইভাবে অল্প দিনের মধ্যে সে মহাপুরুষ হয়ে গেল। সে যা বলে তাই হয়, এবং তার অভাব অনটন সবকিছু দূর হয়ে গেল, এবং মানুষ তাকে ভালোবাসতে শুরু করলো। সবাই এসে প্রণাম করছে, নিজের ভুল, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আঘাত করেছিলাম, ক্ষমা করে দেন। মানে সবাই এসে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। হ্যাঁ, সবাই মিলে তার একটা কুটির করে দিয়েছে। এখন তার আর অভাব নেই। তাহলে এই মনটাকে ঠিক করেছে সে, শুধু আর কিছু করেনি তো, সে শুধু মনটাকে কন্ট্রোল করেছে। আর মন কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে ঈশ্বরের কৃপা তার হয়ে গিয়েছে। ঈশ্বরের কৃপা হওয়াতে চতুর্দিক থেকে তার সমস্ত অভাব অনটন দূর হয়েছে, সবাই তাকে ভালোবাসতে। বাহ, তাহলে দেখো উদ্ধব, তাহলে মূল জিনিসটা কোথায়? মূল জিনিসটা হচ্ছে মন। যে কাজটা তোমার নিজের মধ্যে আছে, যে কাজটা তুমি নিজেই করতে পারো, আর এই কাজটা করলে তোমার সব কাজ ওকে হয়ে যায়, তাহলে এই কাজের উপরে জোর দেওয়াই অতি উত্তম। তাই সবাইকে তুমি বলে দিবে, সবাই যেন এইভাবে ধৈর্য ধারণ করে, অবশ্যই তার জীবনে সুখ হবে। এইভাবে অনেকটি কথা তিনি বলেছিলেন। এখানে উদ্ধবের কথা হলো কৃষ্ণকে যেতে দিবে না। আমি কোনো মতেই তোমাকে যেতে দিব না, আমাকে তুমি যত কথাই বলো, তোমাকে আমি যেতে দিব না। তবে হ্যাঁ, আমি তোমাকে যেতে দিতে পারি। আচ্ছা, কলিজীব কি করে উদ্ধার হবে সেই ব্যবস্থাটা তুমি করো আগে, তারপরে যেতে হবে। যদি যেতে হয়, তখনই তিনি উদ্ধবকে কথা দিয়েছিলেন, হে উদ্ধব, আমি কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমি ব্যবস্থা করব। আমি আবার আসব, আমি ভাগবত রূপে কলিকালে আবার প্রকাশ হব। ভাগবত হবে ভক্তি। এই ভাগবত যে আশ্রয় গ্রহণ করিবে, সে সমস্ত কিছু থেকে পাবে মুক্তি। কলি কোনো তার ক্ষতি করিতে পারিবে না। মানে কোনো দোষ, কোনো বিপদ, তার কোনো কিচ্ছু হবে না। সেই ভাগবতে যদি গৃহে স্থাপন করে, তাহলে আমি সদা সর্বদা তার গৃহে অবস্থান করব, কোথাও যেতে পারবো না, আমি ওখানেই থাকবো। দুইটা তুলসী পত্র দিয়ে যদি করে আমায় পূজন, তার ঋণ শোধ করিতে করবো আমি চিন্তন। যদি ভাগবতের উপরে দুটা তুলসী পত্র প্রতিদিন কেউ দেয়, তাহলে সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাব, এবং তার ঋণ শোধ করতে আমি চিন্তা করতে থাকবো কি দেওয়া যায়। ভাগবত হবে ভক্তি, কলিকালের ধর্ম হবে ভাগবতীয় ধর্ম। ভাগবতী হচ্ছে কলির মূল, সমস্ত শাস্ত্রের সার বস্তু। 60 লক্ষ শ্লোকের মূল 18,000 শ্লোক, সবটাই সার। আমি কলিহত জীবকে এই ভাগবত দিয়ে আমি মুক্ত করিব। এই ভাগবতে মুক্তি লাভ করতে পারবে, আমার দর্শনও করতে পারবে, আমার নিত্য লীলায় প্রবেশ করতে পারবে। মানে সবকিছুই এক ভাগবত দ্বারাতে সম্ভব। অতি সহজে শ্রবণ করিলেই তার মঙ্গল হবে।
মানে ভজনটাকে সহজ করে দেওয়া হলো। কারণ কলিজীব ভজন করতে পারবে না, সময় পাবে না, মন হবে না, ধৈর্য হবে না, ইচ্ছে হবে না। এগুলা করতে গেলে তো এই জিনিসটির প্রয়োজন। এখন আমাদের হাতে কিন্তু সময় নেই, তাহলে আমরা ভজন করব কি করে? এই জন্য দেখুন ভগবানের চিন্তা করে উদ্ধবকে কথা দিলেন এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য একটা সহজ পদ্ধতি দিবেন। শ্রবণম, এত সহজ আর কি হতে পারে? শ্রবণের মতো এত সোজা কোন ধর্মটা হতে পারে? আরামে বসেছেন, অল্প সময় বসুন, বেশি সময় লাগবে না। ভাগবতের একটা কথা রাখুন, যমরাজা পদ্মপুরাণ উত্তরাখণ্ডে বলেছিলেন যে ভাগবতের একটা কোনো কথা কোনো ভক্তের মুখনিসৃত বাণী যদি হয়, সেই কথা যদি কেউ পালন করে, হে দূতগণ তোমরা তার কাছে যেও না। মানে একটা কথাও যদি কেউ রাখে তবুও তার কাছে যাবে না। ভাগবত অর্জন যেখানে হবে সেখানে শত শত অশ্বমেধ যজ্ঞ করিলেও ভাগবতের একবারের সমান হবে না। কারণ ভাগবত হচ্ছে সাক্ষাৎ অনাদির আদি সর্বকারণের পরম কারণ যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি হচ্ছেন ভাগবত। এই জন্য ভাগবত অর্জনের সমান অন্য কোনো অর্জন দিয়ে হবে না। যদি এক জায়গায় 33 কোটি দেবতার পূজা করা হয় আর এক জায়গায় ভাগবত অর্জন করা হয়, তারপরে বলছে 33 কোটিও একবারের সমান। ভাগবতের একটা শ্লোক যদি কেউ অধ্যয়ন করে, একটা শ্লোক যদি কেউ শ্রবণ করে, তাহলে সেই ব্যক্তি 4000 গুদানের ফল প্রাপ্ত হয়। একটা শ্লোকের মূল্য কত? এখন টাকার হিসাব করুন তো, একটা শ্লোকের মূল্য কত? 4000 গুদান। সহজ কথা নয়। তাহলে ভাগবত শ্রবণের মূল্যটা কত? কোন অর্থ দিয়ে হবে এটা? হবে না। একটা গুদান করা যায়। এখন যদি শ্রাদ্ধ হয় কারো মাতা পিতা, কত হয়? সুরদান করতে গেলে গুদান করতে হয়, তাহলে একটা দান করা যায়? এখন তো একটাই করা হচ্ছে না, 500 টাকা দিয়ে 200 টাকা দিয়ে বলছে ওটা চালিয়ে দেন, মন্ত্র বলে চালিয়ে দেন। তাহলে যেখানে আমরা একটা গুদান করতে পারি না আর সেখানে 4000 গুদানের ব্যবস্থা করা হলো। এই জন্য পূর্বপুরুষ বা গৃহের কল্যাণের জন্য অথবা মৃত ব্যক্তির কল্যাণের জন্য, গৃহের কল্যাণের জন্য ভাগবত অধ্যয়ন করাই সর্বশ্রেষ্ঠ। সেখানে অনেক অনেক হয় না, যেটা অন্য কিছু দিয়ে হবে না। হে উদ্ধব, আমি সেই সুব্যবস্থা করে দিলাম, কারণ তুমি তোমার জন্য কিছু চাওনি। উদ্ধব তো বলতে পারতো যে তুমি যখন চলে যাবে তুমি আমাকে এই দিয়ে যাও। কি গো, আমরা যদি এইভাবে কৃষ্ণ পাই আর সে চলে যাবে, তাহলে কি পরের জন্য কিছু বলবো? হ্যাঁ, না। আমি যেন তোমার পরে রাজা হয়ে যাই, হ্যাঁ, তারপর রাজা যেন আমি হই, আমাকে তুমি রাজা করে দাও। এই পৃথিবী যেন আমার কথায় চলে, ওটা তুমি আমাকে দিয়ে দাও। আমরা তো নিজেরটা চাই। এই যে ঠাকুরকে প্রণাম করেন, কেউ কারো কথা বলেন না, নিজের কথাটা বলেন, আমাকে এই দাও, সেই দাও, সেই দাও, তাই না? আমি আমারটা বলি, তাই না? মানে অন্যটা বলি।
ভগবানকে এটাও বলি না যে তুমি ভালো থাকো, তার চিন্তাও করি না, শুধু বলি তুমি আমাকে দাও। কারণ নিষ্কাম আমাদের মধ্যে নেই, আমরা প্রেম করি না, আমরা কাম করি। প্রেম করেছে গোপী, প্রেম করেছে সখীরা, প্রেম করেছে রাধারানীরা। এই রাধারানী প্রেম করেছে, আর আমরা সবাই কাম করি। আমরা নিজের জন্য চাই আমাকে দাও, যার জন্য আমারটা প্রেম হয়, কাম। কৃষ্ণ ইচ্ছা প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম, আর আত্ম ইচ্ছা প্রীতিবাঞ্ছা তারে বলি। মানে নিজের সুখের জন্য যাহা কিছু করা হয় সেটাই কাম। তাহলে আমাদের ভালোবাসা তো নিষ্কাম নয়, কামনা বাসনা যুক্ত। উদ্ধব, তুমি তোমার জন্য কিছুতে বললে না। বলছে আমার কিছু বলার নেই। আমার কি সবই তুমি জানো, আমার জন্য কিচ্ছু দরকার নেই। জগতের কল্যাণের দরকার, সবাই যদি ভালো থাকে আমিও ভালো থাকবো, সবার ভালোর জন্য। দেখুন 60,000 মুনি ঋষি, তারাও কিন্তু নিজের জন্য চিন্তা না করে জগতের জন্য চিন্তা করেছিল, যার জন্য তারা ব্রহ্মাকে আহ্বান করেছিলেন। আর ব্রহ্মা এসে যখন বলেছিলেন তোমরা কি চাও, বলছে কলিজীবের গতি কি হবে, কলির ভজন কি হবে, উপাস্য দেবতার নাম কি হবে, সেটা বলো। এখানেও মুনি ঋষিরা নিজের জন্য কিছু চিন্তা না করে জগতের জন্য চিন্তা করে বলেছিলেন। আর সেখানে ব্রহ্মা বলেছিলেন আমি জানি না, এই কথাটা জানা নেই, বলতে পারবো না। তাহলে এই তত্ত্বটা কে বলতে পারে? বলছে বলতে পারে একজন শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তের কাছে জিজ্ঞাসা করতে হবে, কারণ ভক্তই ভগবানের তত্ত্ব জানে, অন্য জানে না। এই জন্য ভক্তের দ্বারাতেই গীতা ভাগবত অধ্যয়ন করাতে হয়, কারণ ভক্তই তো ভগবানের কথা জানে, অন্য জানে না। ব্রহ্মা কি কোনো ভক্ত নয়? ব্রহ্মা কি জ্ঞানী নয়? ব্রহ্মা কি তত্ত্বটা জানেন না? তাহলে ব্রহ্মা কেন বললেন যে আমি জানি না? একজন ভক্তের কথা বলে দিলেন, মুনি ঋষিরা বললেন যে কথাটা আপনি জানেন না, সেই কথাটা এমন কোন ভক্ত আছে সে বলতে পারবে। সেই ভক্ত পাবো কোথায়? বলছে ভক্ত কি এমনি এমনি মিলে? ভক্তকে পাওয়ার জন্য কিছু করতে হয়। বলুন কি করতে হবে? একটা যজ্ঞ করতে হবে, ভক্তের জন্য যজ্ঞ। ইচ্ছাটা, কামনা বাসনাটা কি? একজন ভক্ত আসবে, উদ্দেশ্য করে একটা যজ্ঞ করতে হবে, সময় সীমা থাকতে হবে 1000 বৎসর। এই 1000 বৎসরের ভিতরে একজন ভক্ত আসবে, আমি সেই কথাটা বলতে পারি। এখন সময়টা কতটুকু দেওয়া হয়েছে একজন ভক্ত? ভক্তের মর্যাদাটা কেমন? যেখানে নারায়ণ স্বয়ং বলে যে ভক্ত যেখানে পদার্পণ করে সেই জায়গা শুদ্ধ হয়ে যায়। কোন ভক্ত যদি আমার ধামে আসে, আমার ধামও শুদ্ধ হয়ে যায়। সোজা কথা। মানে ভক্তের মর্যাদা কোথায়? এই জন্য ভক্ত যদি আসে, তাহলে ভক্তকে কি আনতে হয়? আপনি যে কোনো ভক্ত যদি নিমন্ত্রণ করেন, তাহলে উচিত তাকে গিয়ে নিয়ে আসা, একটু এগিয়ে যাওয়া। যে কাজটা ওই যে চতুষ্টয় মুনিকে যে অভিশাপ দিয়েছিল ব্রহ্মার পুত্র সনত কুমার রায়, ওই যে জয় বিজয় রাস্তা আটকিয়ে দিয়েছিল, সেখানে সনত কুমার অভিশাপ দিয়েছিলেন চতুষ্টয় মুনিরা। আর সেখানে কিন্তু ভুল স্বীকার করেছিলেন নারায়ণ। তিনি ভুল স্বীকার করলেন যে আমারই ভুল হয়েছে, আমি আমার কর্মচারী সঠিকভাবে মানুষ করতে পারিনি।
মানে ওদেরকে আমি শিখাতে পারিনি, সেই ভুল আমার। আমার আরেকটা ভুল হয়েছে যে আপনারা এসেছেন, আমি কেন আপনাদেরকে নিতে আসতে পারিনি, এটাও আমার ভুল হয়েছে। আমি যদি আসতাম তাহলে তো আপনার সঙ্গে এই কাজটা ওরা করতে পারতো, পারতো না। এখানে আমারও ভুল। দেখুন আমাদের শিক্ষা, ভক্ত কৃপা কিভাবে আসে, মানে কৃপাটা কিন্তু অনেক কিছু করে কৃপা আনতে হয় না, কৃপাটা একাই চলে আসে। জোর করলে কৃপা আসবে না। এই যে প্রণাম করে বলেন না যে আমাকে দেন, কিছু দেন, হাত দেন, মাথায় দেন, কৃপা করেন, হ্যাঁ হাত দিয়ে কৃপা করেন, চান না? কৃপা যায় না। কৃপাটা কিন্তু এভাবে যায় না, মন থেকে একাই চলে যায়, চাইতেও হয় না, একাই চলে যাবে কৃপাটা এমন। এই জন্য 1000 বছর একজন ভক্তের জন্য যজ্ঞ করতে হবে। একজন ভক্তের দাম এত, কিন্তু তারা বিচলিত হলেন না। সেই ভক্তের জন্য আমরা 1000 বছর যজ্ঞই করব। বলুন কিভাবে করতে হবে? তারপরে তিনি একটা চক্র নেমে দিয়েছিলেন ব্রহ্মা, সেই চক্র নেমিটা যেখানে পূজিত হবে সেই জায়গাটা সংস্কার করে যজ্ঞটা করবেন। তারা কিন্তু তাই করেছিলেন। 1000 বছরের সংকল্প করে যমরাজকে নিমন্ত্রণ করে যমরাজকে বসিয়ে দিলেন, হে যমরাজ, আপনি 1000 বছর এখানে বসে থাকবেন। যমরাজ বলছে, তাহলে আমার সে জমালয় চলবে কি করে? আমি যদি এখানে বসে থাকি? বলছে, আপনার জমালয়ে কোনো কাজ নেই, কোন মানুষ জমালয়ে যাবে না, তাই আপনার কোনো কাজও নেই। কেন? বলছে, কলি জীবের গতি কি হবে, ভজন কি হবে, সেই তত্ত্ব জানার আগ পর্যন্ত কোনো মানুষ মৃত্যু হতে পারবে না। কারণ মৃত্যুটাকে রোধ করে দিল। তাদের কত শক্তি ছিল, যমরাজকে বসিয়ে দিল। এখানে যজ্ঞ শুরু হয়েছে, যমরাজ বসে আছে। মাত্র 12 দিন যজ্ঞ হয়েছিল। 12 দিনের মাথায় কৃষ্ণ ভক্ত চলে। তাই উদ্দেশ্য যদি ভালো হয়, অপেক্ষা বেশি দিন নয়, ধৈর্য ধরতে হয়। দেখুন, সংকল্পটা দৃঢ় করতে হয়, বিচলিত হতে নেই। কাজটা হবে, কতদিনে হবে হোক না, কিন্তু আমার বিশ্বাস হবে। মানে এই বিশ্বাসে রেখে যারা চলছেন তারা অবশ্যই সেটা পাবেন, মিস নাই। যদি এরা বলতো যে 1000 বছর যজ্ঞ করে একজন ভক্ত আনতে হবে, দরকার নেই, তাহলে কি কাজটা হতো? এখানে শিক্ষাটা এই 12 দিনের মাথায় উগ্রশ্রবা সুতমণি সেখানে চলে এলেন। তাদের যজ্ঞ কিন্তু করতে হয়নি, 12 দিন করে তাদের কাজ হয়ে গিয়েছে। 1000 বছরের সংকল্প 12 দিনই পূর্ণ। তারপরে সেই উগ্রশ্রবা সুতমণির কাছে তারা জিজ্ঞাসা করেছিলেন এই তত্ত্বগুলা, তিনি সেই তত্ত্বগুলা বলেছিলেন। তাহলে দেখুন, এখানেও নিজের জন্য কিছু চাইনি, সেই জগতের কল্যাণের জন্য, পরহিতের জন্য। ভারতবর্ষে জন্ম হলে যার, জীবনে দিয়ে করো পর উপকার। এখানে জন্মটা শুধু নিজের স্বার্থের জন্য নয়, পর উপকারের জন্য। এটা ভারতবর্ষের নিয়ম, অন্যের চিন্তা করা, অন্যের ভালো করা। এই জন্য যখন নৃসিংহদেব প্রহ্লাদকে কিছু দিতে চেয়েছে, যে প্রহ্লাদ, তুমি আমার কাছ থেকে কিছু নাও, চেয়ে নাও। এখানেও প্রহ্লাদ বললেন, হে প্রভু, তুমি যখন আমাকে কিছু দিতে চাও, তাহলে তুমি আমাকে এই বর দাও, কলিকালে যেন ঘরে ঘরে বৈষ্ণব হয়, এই বরটা তুমি আমাকে দাও। নৃসিংহদেব বললেন, আরে প্রহ্লাদ,
আমি বলেছি তুমি কিছু নাও, ঘরে ঘরে বৈষ্ণব হলে তাতে তোমার কি, তোমার কোন লাভ আছে? নিজের জন্য কিছু নাও, আমি তোমাকে দিতে চাই। বলছে হে প্রভু, আমি জগতের কিছু চাই, জগতের কল্যাণ হলে আমার কল্যাণ হয়, আমি তাই বিশ্বাস করি। আমার ভালোর দরকার নেই, আমার ভালো কিসে হয় সেটা আপনি ভালো জানেন, আমার ছেলে নেওয়ার দরকার নেই। ঘরে ঘরে যদি বৈষ্ণব হয় তাহলে উপকারটা কেমন হবে? প্রহ্লাদ বলছেন যদি ঘরে ঘরে বৈষ্ণব হয় তাহলে জীবের কল্যাণ হবে, কারণ কলিজীব ভজন করতে যাবে না, হরিনাম করতে যাবে না, প্রসাদ গ্রহণ করতে যাবে না। যদি একজন বাড়িতে বৈষ্ণব থাকে, ঘরে বৈষ্ণব থাকে, তাহলে বৈষ্ণব কি করবে গো? পূজা করবে না। বৈষ্ণব বুড়ে উঠে কি করে? খাওয়া দাওয়া শুরু করে দেয় না, কে আগে স্নান করে পূজা করে তারপরে রান্না করবে, তারপরে ভোগ দিবে, সকালেও যাই কিছু দেয় ঠাকুরকে দিবে, তারপরে প্রসাদ হলে কিছু নিবে, সেই প্রসাদ বাড়ির সবাইকে অল্প অল্প করে দিবে। সকালে উঠে হরিনাম করবে। যে সংসারের হরিনাম করতে চায় না, আশেপাশের মানুষ করতে চায় না, যে আচ্ছা বৈষ্ণব থাকলে সে করবে। ইচ্ছা এবং অনিচ্ছা দুটা ভাবে প্রত্যেকের কর্ণে কিন্তু সেই নাম পৌঁছে যাবে, যাবে না? কি হবে? তাদের কল্যাণ হবে। এই জন্য গৃহে গৃহে বৈষ্ণবের প্রয়োজন। তাই কলি ঘরে ঘরে যেন বৈষ্ণব হয়, তাহলেই কলিজীবের কল্যাণ হবে। কারণ নাম শ্রবণ করিলে নামে ক্রিয়া হয়। যে কোনো ভাবে ইচ্ছায় অনিচ্ছায় শ্রবণ করলেই ক্রিয়া হবে। এটা অগ্নির মতো হয়। যেমন অগ্নিতে ইচ্ছা করে হাত দিলেও পড়ে যায়, হঠাৎ করে লেগে গেলেও পড়ে যায়, না দেখলেও পড়ে যায়, ভালোবেসে হাত দিলেও পড়ে যায়। এর কিন্তু ব্যতিক্রম নেই। নামের ক্রিয়াটা তেমনই হয়, যে কোনো ভাবে করতে গেলেই ক্রিয়া শুরু হয়ে যায়। এই জন্য কলিজীবের ঘরে ঘরে বৈষ্ণবের প্রয়োজন। বলেছিল প্রহ্লাদ, ভক্তের স্বভাব এমনই হয়, নিজের জন্য তারা কিছু চায় না, পরের কল্যাণের জন্য চায়। হ্যাঁ, এই তো আমার প্রিয় ভক্ত হয়। হ্যাঁ, তোমার অত্যন্ত সুন্দর বুদ্ধি, বাহ, তুমি যে বর চেয়েছ আমি সেই বর তোমাকে দিলাম, তথাস্ত। ঘরে ঘরে বৈষ্ণব হবে। আজকাল ঘরে ঘরে বৈষ্ণব হচ্ছে, আরো হবে। এই যে কলিকালের প্রথম 10,000 বছর, যার 5,000 বছর চলে গিয়েছে, এই 10,000 বছর পর্যন্ত সাধুগুরু বৈষ্ণব হতেই থাকবে, ধর্ম মানতেই থাকবে। এই নাম সংকীর্তন বেশি বেশি হবে, আনাচে কানাচে ভরে যাবে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় হবে, প্রত্যেকটা গৃহে গৃহে হবে, বৈষ্ণব হবে এবং নাম হবে। মানে ভক্ত বাড়বে, 10,000 বছর অতি বাড়বে, তারপরে কমে যাবে। যারা কলিকালের 10,000-এর ভিতরে জন্ম নিবে তারা হবে ভাগ্যবান ভাগ্যবতী। তাহলে আমরা যারা জন্ম নিয়েছি এখন, আমরা কিন্তু ভাগ্য ভালো যে আমরা সুসময়ে জন্ম নিয়েছি। কলির প্রথম যে সুসময়, সেই সুসময়টার মধ্যে আমরা আছি। হ্যাঁ, তারপরে আমরা কোথায় আছি? ভারতবর্ষে, গৌর মন্ডলে। আমাদের ভালোটা কিন্তু একদিকে নয়, আমাদের একেবারে সহজে মুক্ত হবে। কারণ মহাপ্রভু কথা দিয়েছেন, শান্তিপুরে অদ্বৈত গৃহে সন্ন্যাস নেওয়ার পর সচিমাতা সেখানে দেখতে গিয়েছিলেন।
তখন সচিমাতা বলেছিলেন, বাবা নিমাই, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমার সেই কথাটা রাখবে? বলছে, বলো মা, তোমার যে কোনো কথা আমি রাখবো। বলছে, বাবা, এই কলিযুগের তুমি ছাড়া আর বান্ধব নেই। কলিযুগের মহাপ্রভুর পরে কোন অবতারী আসবে না, মহাপুরুষ আসবে। যেমন লোকনাথ ব্রহ্মচারী মহাপুরুষ, এরকম অনেক মহাপুরুষ কলিতে আবির্ভূত হবে। তারাও এসে বিভিন্ন ভাবে মানুষকে উদ্ধারের চেষ্টা করবে। কিন্তু অবতারী তোমার পরে কেউ আসবে, তাই তাদের মুক্ত করার জন্য আর কেউ নেই, তুমি হয়ে অন্ধ। হে নিমাই, তুমি ঘরে ঘরে এই হরিনাম দিয়ে কলিহত জীবকে উদ্ধার করিবে, তুমি সেই কথাটা আমাকে দাও। দেখুন, সচিমাতাও জীবনের এই নিজের জন্য কিছু না আছে, সেই কলিজীবের জন্যই বলছেন। তিনি মাকে প্রণাম করে বললেন, মা, তুমি যা বলছো সেটা রক্ষা করার জন্য তুমি আমাকে আশীর্বাদ করো, আমি রক্ষা যেন করতে পারি। আমি কথা দিলাম, আমি ঘরে ঘরে হরিনাম দিয়ে কলিহত জীবকে উদ্ধার করিব। করবো মা। এই যে মায়ের কাছে মহাপ্রভু কথা দিলেন, তিনি এই হরিনাম দিয়ে উদ্ধার করবেন। আজকে হরিনাম বেশি বেশি কেন হচ্ছে? মহাপ্রভুর বাক্যটা সত্য হতে হবে। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। আজকে প্রচার হচ্ছে। আর এই মহাপ্রভুর কথাটা তিনি একার উপরে রাখেননি। তিনি যখন 48 বৎসর লীলা করলেন, যেদিন লীলা সম্বরণ করবেন, সেই দিন পুরীতে জগন্নাথ মন্দিরে তিনি অবস্থান করতেছিলেন। সব ভক্তদেরকে নিয়ে তিনি এইভাবে কথা বলতেছিলেন। সব ভক্তরা বসেছে, আমার মহাপ্রভু কথা বলছেন। সেই দিন তিনি বলেছিলেন, এই আষাঢ় মাস, দিনটা ছিল রবিবার, শুক্লা পঞ্চমী তিথি, রবিবার দিন, বেলা 3 সময় আমার মহাপ্রভু কথা বলতেছিলেন। তিনি বললেন, হে ভক্তগণ, আমি আমার মাকে একটা কথা দিয়েছিলাম, কিন্তু কথাটা আমি পালন করতে পারছি না। আমার হয়ে আপনারা সবাই মিলে এই কাজটা করবেন, কথা দেন। দেখুন, তিনি কথা দিলেন মাকে, আর মহাপ্রভু সেই দায়িত্বটা ভক্তদের উপরে দিয়েছেন, যে কলির প্রতিটা ঘরে ঘরে এই হরিনামে দিয়ে কলিহত জীবকে উদ্ধার করিব। আমি মাকে কথা দিয়েছিলাম, কিন্তু কথাটা রাখতে পারছি না। আমার কাজটা হয়নি, ঘরে ঘরে পৌঁছাতে পারিনি। হে ভক্তগণ, কথা দেন, আমার কাজটা আপনারা করবেন, ঘরে ঘরে নাম বিলাবেন। মহাপ্রভুর এই কথায় সকল ভক্ত রাজি হয়ে গেল। সবাই এক স্বীকার করে নিলেন, ঠিক আছে, আমরা করব। মহাপ্রভু বললেন, আমি নিশ্চিন্ত হলাম। দায়িত্বটা যখন আপনারা নিয়েছেন, এখন আমার আর কোনো চিন্তা নাই, হরিনাম ঘরে ঘরে পৌঁছানো হয়ে যাবে। এই কথা বলে মহাপ্রভু তিনি দৌড় দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলেন। পুরী যে মন্দির আছে জগন্নাথ বর্তমান মন্দির, সেই মন্দিরে তিনি দৌড় দিয়ে প্রবেশ করেছিলেন। প্রবেশ করে বিলীন হয়ে গিয়েছিলেন। দরজাটা লেগে গেল, পিছনে পিছনে সবাই গিয়েছিল, কিন্তু কেউ ভিতরে যেতে পারেনি।
কিছু সময় পর দরজাটা একাই খুলে গেল। সবাই ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখেন আমার মহাপ্রভু নেই। সেই মহাপ্রভু জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন। অচল জগন্নাথ সচল হয়ে গেল। এই জন্য কৃষ্ণ জগন্নাথ মানে তার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার মহাপ্রভু জগন্নাথের মধ্যে আছেন, যার জন্য আজকে জগন্নাথের বেশি ভালোবাসা হচ্ছে। সবাই জগন্নাথকে ভালোবাসে, সেদিকে আকৃষ্ট হচ্ছে। এই জন্য সকল ভক্তের উপরে অর্পিত দায়িত্ব। এই যে হরিনাম প্রচার করা, এটা কিন্তু অর্পিত দায়িত্ব প্রত্যেকটা ভক্তের উপরে। আজকাল কিন্তু সেই ভক্তরা, এই জন্য কিন্তু হরিনাম প্রচার করছে ভক্তরা। এটা মহাপ্রভুর নির্দেশে কাজটা হচ্ছে। এই যে ইস্কন যে কাজটা করছে, এটাও কিন্তু মহাপ্রভুর নির্দেশ। এই সেই নির্দেশে মহাপ্রভু যাকে দিয়ে করাবেন, তিনি কথাটাও বলেছিলেন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের অন্তরে অবস্থান করব, আপনাদের শক্তি যোগাবো। আপনারা যেখানে যাবেন সেই জায়গা পরিষ্কার হবে, আলোকিত হবে, আর এই হরিনামে সবাই মগ্ন হবে, আর কলিযুগ উদ্ধার হবে। একেবারে সহজ কথা। এই জন্য শুদ্ধ ভক্তের দ্বারাতেই এই গীতা ভাগবত অধ্যয়ন করাতে হয়। তাহলে সেখানে মহাপ্রভু অবস্থান করে। আর ভাগবত তো ভগবান, তিনি আছেনই। এই যে উদ্ধবকে কথা দিয়েছিলেন যে ভাগবতেই হবে সর্বশ্রেষ্ঠ ভজন, আর ভাগবতের দ্বারাতেই আমি সবাইকে মুক্ত করিব। তাহলে ভাগবত আশ্রয় গ্রহণ করলে তার আর কোনো চিন্তা নাই। এখানে শ্রবণ করিলেই আর চিন্তা নেই। কতটুকু শ্রবণ করিলে কৃষ্ণ দর্শন হবে? সুখদেব গোস্বামী বলেছিলেন, মাত্র 48 মিনিট শ্রবণ করিলেই কৃষ্ণ দর্শন হবে। দেখুন, নির্ধারণ করা হয়েছে সময়টা। সত্য ত্রেতা দাপরে এমন সুন্দর একটা কথা নেই, এমন সুন্দর ভজন নেই। এই জন্য কলিকালকেই বলা হয় তুমি ধন্য। কারণ তুমি যে সুযোগ এনেছ, এই সুযোগটা অন্য আনতে পারেনি, কলি এনেছে। তাহলে সবার চাইতে কলি ভালো, কারণ কৃষ্ণ ধরার জন্য কলি শ্রেষ্ঠ। ভক্তিপূত ভাবে মাত্র 48 মিনিট যদি কোনো ভক্ত শ্রবণ করতে পারে, তাহলে সেই ব্যক্তি কৃষ্ণ দর্শন করতে পারে। তাহলে আপনি সারাদিন কাজ করেছেন, সারাদিন ব্যবসা করেছেন, সারাদিন পরিশ্রম করেছেন, আপনার জন্য ভগবান সুব্যবস্থা করে দিলেন। সময় যখন হাতে বেশি নেই, সময় বেশি লাগবে না, অল্প সময়ের মধ্যে আমি তোমাকে দিয়ে দিব। তাহলে আমরা কি এতটুকু সময় পাবো না যে অল্প সময় বসে একটু শ্রবণ করার মতো? তাও কিন্তু আমরা করতে পারছি না। যতই সহজ করে দেওয়া হচ্ছে, ততই মানুষ সহজতার মূল্য দিতে পারছে না। এই জন্য ভাগবত কথা যেখানে হয়, সেই গৃহকে অতি উত্তম বলা হয়, সেই স্থানকে অতি উত্তম বলা হয়। যারা শ্রবণ করে বলছে তারাও বহু জন্মের স্বীকৃতি নিয়ে এসেছে, তাই তারাই গীতা ভাগবত শ্রবণ করতে পারে। অল্প পুণ্য নিয়ে যারা এসেছে তারা করতে পারে না। এইবারে কিন্তু স্বীকৃতি আছে। যদি না থাকতো তাহলে প্রতি বছর এখানেও গীতা ভাগবত হতো না। সেটা কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি আছে, তাই হচ্ছে। যমরাজা বলেছিলেন, যদি প্রতি গৃহে বৎসরে একবার এই ভাগবত অধ্যয়ন করা হয়, তাহলে সেই গৃহে কোনো দূত প্রবেশ করতে পারবে না।
যদি কারো গৃহে বৎসরে একবার দেন, এই ভাগবতের আয়োজন করেন, তাহলে গৃহটা এমনই হবে যে সেই গৃহে বিষ্ণুদূত প্রবেশ করবে, যমদূত নয়। এই জন্য ভাগবতের মতো এত সুন্দর, এত সহজ আর কোন ভজনেই হয় না। এখন যদি আমরা সস্তা জিনিসের মূল্য না দেই, তাহলে আমাদেরকে বলা হবে বোকা, মূর্খ। কারণ আমি সহজ জিনিসটা বুঝতে পারছি না। বেশি লাগবে না, সারাদিন ব্যবসা করবেন, সন্ধ্যার সময় একটু ভাগবত নিয়ে বসুন, নিজের গৃহে বসুন, নিজে একটা শ্লোক অধ্যয়ন করুন, অল্প করুন, রেখে দেন। এতে আপনার ব্যবসা নষ্ট হবে না, কিন্তু ভগবান প্রসন্ন হবে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীতিতে প্রীতিতং জগৎ। প্রতিদিনই যদি কোনো ব্যক্তি একটা করে শ্লোক অধ্যয়ন করে, তাহলে ভগবান তার প্রতি এত প্রীত হন যা অন্য কোনো ভাবে হন না। তাহলে কাজটা কি খুব কঠিন? আমরা কি প্রতিদিন একটু একটু করে সময় দিতে পারি না? 2-4-5 মিনিট আপনি দিয়ে যান, আর প্রতি ঘরে ভাগবত স্থাপন করুন। ভাগবত স্থাপন করার সঙ্গে সঙ্গে ভগবান প্রসন্ন হয়ে যায়। খুব কঠিন কাজ নয়। অনেক না পারেন, একটা খণ্ড আনেন, সস্তা আছে ভাগবত, সস্তাটা আনুন, এনে গৃহে স্থাপন করে প্রতিদিন অর্চনের সুবিধা করে দেন। নিজে করবেন এবং পরিবারের সবাই তুলসী পত্র দেওয়ার ব্যবস্থা করে দেন। যে ধরো চলে যাবো, তো এই 2টা তুলসী পত্র দিয়ে যাও, তো সময় লাগবে, মন্ত্র লাগবে না, মন্ত্র ছাড়াই দিয়ে যান না। কারণ কলির ভজন মন্ত্র দিয়ে হবে না, কলির ভজন হবে ভালোবাসা দিয়ে। যেখানে ভালোবাসা আছে, ভক্তি আছে, সেখানে হবে ভজন, যেখানে নাই সেখানে ভজনও নাই। মন্ত্র দিয়ে যদি ভজন হতো, তাহলে ভারতবর্ষের বড় বড় পণ্ডিত ছিল, তারা ভগবান পেত। এত বড় বড় পণ্ডিত অনর্গল শ্লোক বলতো, যারা প্রহরের পর প্রহর, সেই বড় বড় পণ্ডিতরাই তো ভগবান নিয়ে বসে থাকতো। মূর্খরাই কি পেত? পেত না। কিন্তু সেই মহাপ্রভুকে পর্যন্ত পণ্ডিতরা চিনতে পারেনি যে মহাপ্রভু কে। সার্বভৌম পণ্ডিত প্রতাপ রুদ্র রাজার পণ্ডিত ছিলেন জগন্নাথ মন্দিরে, বিশাল বড় পণ্ডিত। মহাপ্রভুকে নিমাই নিমাই বলে ডাকছে, আর বলছে, তুমি তো নবীন সন্ন্যাসী, বেদ কোনদিন পড়েছ? মহাপ্রভু বলছেন, না, আমি তো বেদ পড়তে পারিনি, আমি তো মূর্খ। মূর্খে আবার বেদ পড়তে পারে নাকি? আমার গুরুদেব বললে, নিমাই তুমি তো মূর্খ, তাই তুমি শাস্ত্র অধ্যয়ন করতে পারবে না, তুমি হরিনাম করবে, তাতেই হবে। আমি আমার গুরুর বাক্য পালন করছি, হরিনাম করছি, তাই তো হরিদিন প্রতিদিন হরিনাম করি। দেখুন না, আমি হরিনাম করে বেড়াই, কিছু জানি না, তাই তো হরিনাম করি। জানে ওটা তো গুরুদেব কথার কথা বলেছেন, তুমি যখন পারবে না হরিনাম করো, তাই বলে কি কিছু জানতে হবে না? তোমাকে আমি শিখাবো, এক প্রতিদিন পাঠ করবো, তুমি শুনবে, শিখবে। ঠিক আছে, যদি কৃপা করে আপনি শ্রবণ করান তাহলে ভালো, আমি শ্রবণ করবো। আসতে দিন ছিলেন, উনি আসতে দিন বেদ পাঠ করিয়ে প্রতিদিন নিমাই শ্রবণ করিয়েছেন। শেষ দিন জিজ্ঞাসা করলেন, নিমাই কেমন হলো আমার পাঠ? পণ্ডিত তো অহংকার আছে না, অহংকারী কথার মধ্যে কখনো ভগবানের কৃপা থাকে না, তাই বেশি জানলে সে ভক্ত হয় না। ভক্ত এক বস্তু, আর জানা হচ্ছে আরেক বস্তু। বলছে, হ্যাঁ
খুব সুন্দর হয়েছে। শিখেছো কিছু? কি শিখলে তুমি? হ্যাঁ, কদিনে বলো দেখি। এবার নিমাই বলছে, প্রভু সত্যি কথা বলবো? বলছে হ্যাঁ সত্যি করে বলো। বলছে আমি কিচ্ছু শিখিনি। এ 7 দিন আমি বললাম, তুমি কিচ্ছু শিখতে পারলে না। বলছে না, শিখতে পারিনি। কেন পারেননি? না পারার কারণটা কি? কি হয়েছে তোমার? এত মূর্খ তুমি? বলছে প্রভু আরেকটা সত্যি কথা বলি। বলছে হ্যাঁ বলো বলো। শোনেন প্রভু, আরে শঙ্করাচার্য মহাদেবের কথা, তিনি এক সময় বেদের মূল ব্যাখ্যাকে মায়ের দ্বারাতে আচ্ছাদিত করে নকল ব্যাখ্যা সৃষ্টি করে জগতে প্রচার করতে শুরু করে। কিন্তু শঙ্করাচার্যের সেই নকল ব্যাখ্যা মিথ্যা কথা শুনতে খুব ভালো ছিল, ভালো লেগেছে, সবাই বিশ্বাস করত। কিন্তু আপনার কথাটি না ওই মিথ্যার মতো হয় নাই। এবার পণ্ডিতের রাগ হয়ে গেল, কিরে নিমাই আমার কথাটি মিথ্যার চাইতেও খারাপ? বলছে হ্যাঁ। কি মিথ্যার চাইতেও খারাপ? তুমি কিন্তু আমাকে ক্রিটিসাইজ করছো। তুমি বলে মূর্খ, বেদ তুমি বুঝো না, তাহলে মিথ্যা কথা হলো কি করে বুঝলে? কথাটা তো আসতেই পারে। হ্যাঁ, যে কোনোদিন বেদ পড়েনি সে কি করে ভুল ধরতে পারে? বলছে প্রভু এই আপনাদের মতো মহতের কৃপা পেয়েছিলাম, আপনাদের কাছ থেকে শুনে শুনে মানে যতটুকু বুঝেছি ততটুকুর মধ্যে আপনার কথাগুলো মিথ্যা হয়েছে বুঝতে পেরেছি। নিমাই সীমাটা কিন্তু ছাড়িয়ে গেলে তুমি। আমি কোথায় ভুল করেছি বলো তো দেখি? কোনটা ভুল হয়েছে আমার? আমি ভারতবর্ষের বড় পণ্ডিত, আমার সামনে বড় বড় পণ্ডিত দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়। আর তুমি দুদিনের সন্ন্যাসী, হ্যাঁ সবে মাত্র সন্ন্যাস নিয়েছ, দুদিনের ছেলে, আর আমাকে ভুল ধরে কি একেবারে রাগে পায়া। কিন্তু নিমাই রাগে বলছে প্রভু আমি তো আগেই বলেছিলাম, চুপ করেছিলাম, কিছু বলবো না। আপনি তো আমাকে বলতে বললেন, এখন বলতে বললেন যত সত্য কথা আমি সেটা বলে দিয়েছি, তাতে কি আমার অপরাধ হয়েছে? হ্যাঁ তুমি আমাকে ক্রিটিসাইজ করেছো জানো। প্রভু মিথ্যা কথা শুনলে অপরাধ হয়। এবার নিমাই কিছু বলতে রইল। মিথ্যা যে বলে আর মিথ্যা যে শুনে দুজনে অপরাধী হয়। কারণ অপরাধ যে করে যে সায় দেয় সমান অপরাধ। এখন আপনি মিথ্যা বলেছেন বুঝতে পেরেছি, আমি সায়টা দিব কি করে? মিথ্যা তো বলতেই হবে, ওটা হয়নি। দেখি তুমি তুমি কিছু বলো দেখি, তুমি কিরকম শিখেছ নিমাই বলো বলো। দেখুন আপনি আত্মার আমের ব্যাখ্যা দিয়েছেন 9 প্রকার, একটা কথাও সত্য কথা বলেননি, সব মিথ্যা বলেছেন। আত্মার আমের ব্যাখ্যা হচ্ছে 18 প্রকার, আপনি 9টা তো বলতেই পারলেন না। আর যাও 9টা বললেন ওটাও মিথ্যা। আমার মহাপ্রভু এই ব্যাখ্যাটা ওকে শুনিয়েছিলেন। বেদের ভুল কিভাবে হয়েছে, কবে ভুল হয়েছে, কোন শ্লোক, এইভাবে ভুল করতে শুরু করলেন। পণ্ডিত কয় সাধারণ কথা তো নয়, আমি কদিন পাঠ করলাম, কোন দিন কোন শ্লোক বলেছি, কথা ও বলে মনে রাখলো কিভাবে? না না না, সাধারণ ব্যক্তি না, ভাব ধরেছে। হ্যাঁ, এটা অন্য কেউ হবে, ওকে চিনতে হবে। আবার নিমাই তুমি কে? বলছে কেন আমি নিমাই, আমি মানুষ। হ্যাঁ, সাধারণ একজন ভক্ত, নগণ্য। বলছে দেখো নিমাই তুমি আবার লুকাচ্ছ নিজেকে, তুমি কে? আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তোমার নিজের পরিচয়টা আমাকে দাও তো।
যখন আত্মসমর্পণ করেছে, তখন মহাপ্রভু বলছেন, হে পণ্ডিত, তুমি না ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত, অনেক বড় পণ্ডিত তুমি, যে তোমার এত পণ্ডিতের মধ্যে, এত শাস্ত্রের মধ্যে তুমি আমাকে খুঁজে পেলে না, আমাকে তুমি চিনতে পারলে না, কিসের তুমি পণ্ডিত? মানে যে জ্ঞান, যে পাণ্ডিত্য, মানে ভগবান চিনতে দেয় না। আচ্ছা, সেটা কি করে জ্ঞান হয় আর সেটা কি করে পাণ্ডিত্য হয়? আমাকে যদি চিনতে চাও, তাহলে এই চক্ষু দিয়ে তুমি আমাকে দেখতেই পারবে না। তুমি যখন আমার শরণাগত হয়েছ, অবশ্যই তোমার আমার কাছে তুমি এখন সেটা জানতে পারবে আমি কি। শুনো, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করলাম, তুমি আমাকে আগে দর্শন করে দেখো আমি কি। তখন সরবুজ মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। সরবুজ মূর্তি কিন্তু ভগবানের পূজা হয় না, ওটা দেখাও যায় না, কিন্তু সেই সরবুজ মূর্তিটা একমাত্র সার্বভৌম পণ্ডিতকেই মহাপ্রভু দিয়েছিলেন, দর্শন দিয়েছিলেন। উনি চেয়ে দেখে সরবুজ মূর্তি চরণে লুটিয়ে বলল, হে প্রভু, আমি তোমাকে শিখাতে চেয়েছি, এই তো পাণ্ডিত্য, পাণ্ডিত্য করে আমি নিজের জীবনটাকে নষ্ট করেছি, ভগবান চিনতে পারিনি। কাছে ভগবান, সাথে হ্যাঁ, আর তোমাকে আমি চিনি না। হে প্রভু, আজ থেকে আমি পাণ্ডিত্য বিসর্জন দিলাম, আমি নগরে নগরে ভিক্ষা করিব, পাণ্ডিত্য করিব। চরণে লুটিয়ে পড়ে প্রণাম করে বলছে, হে প্রভু, যে পাণ্ডিত্যে ঈশ্বরকে জানতে দেয় না, সেটা কখনো পাণ্ডিত্য হতে পারে না। যার মধ্যে অহংকার আছে, পাণ্ডিত্যে অহংকার বাড়ায়, ভগবানের ভক্তি বাড়ায় না। আর যে পর্যন্ত ভক্তি যুক্ত না হয়, জ্ঞান যে পর্যন্ত ভক্তি যুক্ত না হবে, সেই জ্ঞান কখনো ঈশ্বরকে চিনতে পারে না, আবৃত্ত করে রাখে অহংকারে। তাই হে প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি তোমার কাছে পাণ্ডিত্য করে। আমার ভগ্নিপতি তোমাকে চিনে, সে তো পণ্ডিত নয়, গোপীনাথ আচার্য, সে তোমাকে চিনতে পারলো কারণ তার ভক্তি আছে। আমি তোমাকে চিনতে পারিনি, আমার অহংকার আছে। আমার মতো পণ্ডিতের চাইতে মূর্খ অতি উত্তম। দেখুন, পাণ্ডিত্য দিয়ে ভগবানের কৃপা আসে না, আমি বুঝতে পারিনি। তাই পাণ্ডিত্য করে ভেবেছিলাম সবাই আমাকে মানে, সবাই আমাকে ভয় পায়, সবাই আমাকে মূল্যায়ন করে, আমার কি দাম, সবাই আমার কাছে এসে নত হয়ে বসে থাকে। আমি সেই প্রতিষ্ঠায় মগ্ন হয়ে গিয়েছিলাম, অন্ধকারে ডুবে গিয়েছি, বুঝতে পারিনি কিচ্ছু। এই জন্য প্রতিষ্ঠা করতে নেই, প্রতিষ্ঠা চাইতে নেই, প্রতিষ্ঠা শহরের ভিষ্ঠা। প্রতিষ্ঠা যে চায়, সে কোনোদিন ভগবান পায় না, কৃপাও পায় না, জনম নষ্ট হবে। তা হয়, হে প্রভু, তুমি আমাকে কৃপা করো, আমার যেন কোনোদিন ভিতরে আর অহংকারে বাসা না বাঁধে। আমি যেন এইভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে যেন আমি নগরে নগরে ভিক্ষা করে বেড়াতে পারি। প্রভু, সেই আশীর্বাদ তুমি আমাকে। যখন নয়নের জল ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করেছে, আমার মহাপ্রভু তাকে কৃপা করে দিলেন। আজকে নিজের ভুল বুঝতে পেরেছ, তাই আমি তোমাকে কৃপা করলাম, তোমার ভিতরে যেন আর অহংকার বাসনা বাঁধে, হরিনাম করিতে করিতে তুমি জীবন কাটিয়ে দিবে। সাধ্য সাধনে তত্ত্ব যে কিছু সকল
হরিনাম করিলে মিলিবে সকল। এক হরিনাম সবকিছু পাইয়ে দিবে, কিচ্ছুর প্রয়োজন নেই। যার হরিনামে বিশ্বাস আছে, নিষ্ঠা আছে, ভক্তি আছে, কোনো ভজনের প্রয়োজন নেই, হরিনামে সবকিছু পাইয়ে দিবে। দেখুন বড় বড় পণ্ডিতরা সমস্ত কিছু বিসর্জন দিয়ে হরিনামের আশ্রয় নিয়েছে। তাহলে মন্ত্র দিয়ে ভজন হবে না, এখানে আমাদের শিক্ষা। তাই যার ভক্তি আছে, হোক না মূর্খ, লাগবে না কোনো মন্ত্র শিকার প্রয়োজন নেই। ভক্তিপূত ভাবে দুটা তুলসী পত্র ভগবানের চরণে দেন প্রতিদিন। যদি পারেন দু ফোঁটা নয়নের জল দেন, কারণ তিনি আদি পুরাণে কথা দিয়েছেন, হে নারদ, যদি কোনো ভক্ত আমার কথা শ্রবণ করিতে করিতে, আমার নাম নিতে নিতে, আমার নাম করিতে করিতে, আমার মুখ মাধুরী দর্শন করিতে করিতে যদি দু ফোঁটা নয়নের জল আমাকে দেয়, আমি সেই ভক্তের কাছে নয়নের সেই জলের কাছে বিক্রি হয়ে তার দাসত্ব স্বীকার করব। কিচ্ছু লাগবে না, বলছে দু ফোঁটা নয়নের জল দাও, তার কাছে বিক্রি হবে। কি সস্তা কথা! কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কোনো ধনের প্রয়োজন নেই, কারো সাহায্যের প্রয়োজন নেই, কোথাও যাওয়ার দরকার নেই। নিজের ঘরে বসে দু ফোঁটা জল দেন, কোনো মন্ত্র নেই, দিয়ে বেরিয়ে চলে যান। যে ভক্ত প্রতিদিন দু ফোঁটা জল দেয়, সেই ভক্তের পিছু পিছু ভগবান ধায় চলে যায়। সেই ভক্ত যেখানে যাবে, ভগবান তার কাছে যাবে। তাহলে কিচ্ছু দিতে হয় না, এত সুন্দর একটা ভজন আমরা পেয়েছি। আসুন এই ভজনটা আমরা নিজে করি, সবাইকে শিক্ষা দেই, নিজের ছেলে মেয়েকে শেখান। অন্য কিছু শেখানোর দরকার নেই। মানুষ করুন, সুমানুষ করুন, ভালোবাসুন। সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভালোবাসা। ভালোবাসার মতো কিছু নেই। যেখানে ভালোবাসা আছে, ভক্তি আছে, সেখানে ভগবান বাধা থাকে। তাই আসুন সবাই ভালোবাসা দিয়ে ভগবানকে সেবা করি, ভালোবাসা দিয়ে শ্রবণ করি, ভালোবাসা দিয়ে নাম করি। মানে যা কিছু করবো সব কিছুর মধ্যে শুধু ভালোবাসা দিয়ে। যেখানে ভালোবাসা সেখানে আনন্দ, যেখানে নাই আনন্দ। দেখুন, যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, যে সংসারের মধ্যে ভালোবাসা থাকে, ভগবানকে প্রণাম করে বলে, হে প্রভু, তুমি আমাকে 1000 বছর আয়ু দাও, যেন আমি এই সংসারটা করতে পারি। মানে আরো 1000 বছর থাকতে চাই। আর যে সংসারে ভালোবাসা নেই, প্রণাম করে বলে, হে প্রভু, তুমি আজকে আমাকে নিয়ে যাও। সংসার ভালো লাগে না, চাই না সংসার। আজকে যদি আমার মৃত্যু হতো, আমি বেঁচে যেতাম। তাহলে ভালোবাসাই হচ্ছে আমাদের মূল ধন, অন্য কিছু ধন নেই। তাই ভালোবাসাটা হচ্ছে ব্যক্তিগত ধন, যে কেউ কারটা দিতে পারে না। যার যার নয়ন জল তার দিতে হবে, কেউ কেউটা দিলে হবে না। দুটা তুলসী পত্র প্রতিদিন নিজেকে দিতে হবে, অন্য দিতে হবে না। কারণ নিজের কাজ নিজেকে করতে হবে। আসুন না আমরা সেই মনটা বানাই, যে মনের দ্বারাতে আমরা ধর্মটা করতে পারি, ইচ্ছাটা কাজে লাগিয়ে ধর্মটা করতে পারি। বেশি কিছু করার দরকার নেই। এইভাবে আমরা এই সুদুর্লভ মনুষ্য জনম
সার্থক করতে পারি, অন্য কোনোভাবে নয়। তাই ভাগবত যেখানে হয় সেখানে যাবেন, অল্প সময় দেন, দর্শন করে চলে আসুন। দর্শন করার সঙ্গে সঙ্গে প্রারব্ধ কর্মফল নাশ হয়ে যায়, মানে দর্শনে পাপ চলে যায়। শ্রবণ না করতে পারলে দর্শনটা করে চলে যান, সুযোগটা বারবার আসবে না। সুযোগ হারালে পস্তাতে হয়। তাই আমাদের কাছে সুযোগ এসেছে, আসুন কাজে লাগিয়ে দিই। এটাই হলো বুদ্ধিমানের কাজ, সুযোগের সৎ ব্যবহার করা। হরে কৃষ্ণ। ধন্যবাদ।